আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ডাব্লিউ3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইলিয়াস হুসাইন আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি সবাইকে। তো এই ক্লাসটা হচ্ছে বেস 5 এর ৫ম নম্বর ক্লাস। আমি একটু গ্রুপে শেয়ার করে দিচ্ছি। যারা গ্রুপে আছেন তারা জয়েন করে নেন এবং জয়েন করে আমাকে একটু জানান যে আপনারা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা। বিশেষ করে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আচ্ছা, আমরা কিন্তু বসে থাকবো না, আমরা ক্লাস করাই ফেলবো। যারা পরে আসবে তারা কিন্তু পরে দেখে নিবেন। আমাদের ক্লাস ছিল এই যে বেচ 5। আমরা অলরেডি 4টা ক্লাস করেছি। আমি যদি দেখি গত ক্লাসে আমরা ইমেজ এবং অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম এবং লিস্ট ট্যাগ গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, তাইলে আজকে আহ, আমরা হচ্ছে এই ট্যাগটাকে আমরা এটাকে ধরেন কপি করি, কপি করে এটাকে রিনেম করে দিচ্ছি। আচ্ছা, এটাকে রিনেম করে দিচ্ছি আমি হচ্ছে ক্লাস 5 ডট এইচটিএমএল। হ্যাঁ, এটাকে আমরা ব্রাউজারে ওপেন করব। ওপেন করার পরে এটাকে আমরা আবার এডিটরে ওপেন করব। তো এখানে যেগুলো হচ্ছে গিয়ে আহ, এটাগুলো আমাদের দরকার নাই। এখানে আমরা কোড করব, এটা হচ্ছে 5। তো আমাদের এটা হচ্ছে আমাদের পেজ। এবার এটা হচ্ছে এডিটর, এটা হচ্ছে মূল স্ট্রাকচার। হ্যাঁ, এখানে আজকে আমরা ফর্ম ট্যাগ দেবো। ফর্ম মানে আমরা যে ধরেন আমি যদি এই জায়গায় যাই, ধরেন আমাদের w3php.com, এটা আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, তো আপনি যদি এই ধরনের কোনো ওয়েবসাইটে যান, যাওয়ার পরে দেখবেন যে লগ ইনে ক্লিক করার সময় এখানে কিন্তু লগ ইনের একটা ফর্ম আসছে। রেজিস্ট্রেশন ক্লিক করলে রেজিস্ট্রেশনে একটা ফর্ম আসবে। হ্যাঁ, এই যে এখানে আপনি ডাটা লিখে দিয়ে ক্রিয়েট ক্লিক করলে এটা আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে করে আপনি এই ফর্মটা রেডি করার জন্য কিছু ট্যাগ ইউজ হয়, এগুলো আমরা আজকে আলোচনা করব। তো আজকের ক্লাসে যারা নতুন তাদেরকে আবার বলবো যে আপনি কোনো একটা বেচে সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো দেখে আসবেন, তাহলেই কাজ শিখতে পারবেন। হ্যাঁ, যে কোনো ক্লাস দেখতে পারেন। আপনি যখন 5-10টা ক্লাস দেখে ফেলবেন, মানে শিখে ফেলবেন, তখন কিন্তু আপনি যে কোনো ক্লাস বুঝবেন। ডিজাইনের যখন ক্লাস বুঝবেন, তবে আপনাকে প্রথম দিকে বিশেষ করে প্রথম 4-5টা ক্লাস আপনাকে সিরিয়াল মেনটেন করে শিখতে হবে, মানে শিখতে হবে। হ্যাঁ, তো গ্রুপে পাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন এই মানে এগুলোর প্রত্যেকটা ক্লাসের লিংক দেওয়া আছে সুন্দর করে। আপনি যদি নতুন হন তাহলে এই যে হোয়াটসঅ্যাপ আছে, এটা হোয়াটসঅ্যাপ, এটাতে আপনি আমাদের নক করবেন, তাহলে আপনাকে গ্রুপের লিংক দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, যে কোনো একটা গ্রুপে আপনি জয়েন করতে পারবেন। 0163158190, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর এখানে এসে আপনি রেজিস্ট্রেশন করবেন। আপনি যদি আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে ফ্রিতে কোনো মানে সময় করে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে ফর্মের মধ্যে নাম, মোবাইল নাম্বার, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। হ্যাঁ, এটাতে আপনি পরবর্তীতে বিভিন্ন ধরনের কাজ আসবে। তো আচ্ছা, যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের ক্লাসটা ছিল, এটা হচ্ছে আমাদের ব্রাউজার। আমরা এডিটরে ওপেন করব ক্লাস 5টা, এটা। তো এখানে আমরা ফর্ম গুলো কিভাবে রেডি করতে হয় দেখবো। ফর্মের জন্য ফর্ম নামের একটা ট্যাগ আছে, এটাকে ওপেন ক্লোজ করতে হবে। ফর্ম, FORM, ফর্ম না ফর্ম, FORM। হ্যাঁ, আরটা পরে, ওটা আগে খেয়াল রাখবেন। এটাকে এভাবে আমরা রাখবো।
এই ফর্মের সাথে বেশ কিছু অ্যাট্রিবিউট বসে, আমরা কমন অ্যাট্রিবিউট গুলো জাস্ট বসায় রাখবো। অ্যাকশন নামে একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাকশন। এই অ্যাট্রিবিউট কি জিনিস আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে শিখেছি। অ্যাকশন, মেথড, এগুলো জাস্ট বসা রাখবো। এখানে আমাদের আপাতত এই অ্যাট্রিবিউট গুলোর কাজ নাই, হ্যাঁ, জাস্ট বসা রাখতেছি। তারপর হচ্ছে ইএনসি টাইপ একটা অ্যাট্রিবিউট আছে। যাই হোক, এগুলো আমাদের যেহেতু প্রয়োজন নেই, আপাতত এগুলো থাকুক। এই ফর্ম ট্যাগের মধ্যে আমরা ফর্ম গুলো বানাবো। ধরেন আমরা যদি প্রথমে একটা লেবেল ট্যাগ দিই, লেবেল ট্যাগ, এটা ওপেন ক্লোজ করতে হবে। লেবেল, হ্যাঁ, লেবেলের মধ্যে কিছু একটা লিখলে সেটা জাস্ট লেখাটা শো করবে। ধরেন নেমটা লিখবো, তাহলে ফর্মের মধ্যে যখন লেবেল দিয়েছে, আমি যদি এখানে রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি এখানে নেমটা আসছে, হ্যাঁ, এটা। আচ্ছা, এখন আমরা এটার নিচে একটা ইনপুট ট্যাগ নিব। ইনপুটটা হচ্ছে একটি এমটি ট্যাগ, হ্যাঁ, খেয়াল রাখবেন স্ল্যাশটা পরে বসে। তাহলে এই ইনপুট ট্যাগটা হচ্ছে এমটি ট্যাগ, এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। এই স্ল্যাশের আগে করে আমরা অ্যাট্রিবিউট বসাবো। অ্যাট্রিবিউট দিয়ে কিন্তু এখানে কাজ হবে। অ্যাট্রিবিউট কি জিনিস সেটা যদি আমি নতুন হন, তাহলে আগের ক্লাসগুলো দেখবেন, তাহলে সেখানে বোঝা আসবে। তো এখানে ইনপুট ট্যাগের মধ্যে কমন অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ, হ্যাঁ, এই টাইপ অ্যাট্রিবিউটটা প্রত্যেকটা ইনপুট ট্যাগের সাথে লাগবে। টাইপের মধ্যে ভ্যালু আছে অনেক ধরনের, আমরা প্রথমত টেক্সট ভ্যালুটা দিয়ে রাখতেছি। ইনপুট ট্যাগের টাইপ যে অ্যাট্রিবিউট আছে তার ভ্যালুটা টেক্সট দিয়েছি। আমি যদি এখানে এসে রিলোড দিই, দেখতে পাবো যে আমরা একটা ঘর এসেছে, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা যাচ্ছে। তাহলে এভাবে আমরা ইনপুট ট্যাগ নিলে সেটা টাইপ যখন টেক্সট দিব, তখন অলরেডি একটা ঘর এভাবে চলে আসবে। তো এখানে আমরা যদি ধরেন এই জায়গায় আমি রিলোড দিই, জাস্ট ঘরটা রিলোড দিই, এতটুকু আসছে। এখানে বেশ কিছু অ্যাট্রিবিউট বসানো যায়, যেমন প্লেস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউট আসে। এই অ্যাট্রিবিউটটা দেখবেন যে এই অ্যাট্রিবিউটের মধ্যে যদি আপনি নেমটা লিখে দেন, হ্যাঁ, গিভ ইউর নেম, যদি লিখে দেন গিভ ইউর নেম, কিবোর্ডটা ডিস্টার্ব করতেছে, লোড দিতেছে। আচ্ছা, তাহলে এখন যদি আমি রিলোড দিই, দেখতে পাবেন যে গিভ ইউর নেম এখানে ভিতরে আসছে, বাট এটা লিখলে চলে যাবে, হ্যাঁ, লিখলে চলে যাবে। আর যদি না লিখে এটা দেখা যাবে, হ্যাঁ, ভিতরে ঘরটার ভিতরে দেখা যাবে। এটা এটা হচ্ছে প্লেস হোল্ডার। এই প্লেসের মধ্যে এটা দেখা যাবে, বাট লিখলে এই জিনিসটা চলে যাবে। আবার লেখাটা কেটে দিলে এটা আসবে। মানে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া যায় যে আপনি এখানে এই ঘরে কি লিখবেন, হ্যাঁ, গিভ এর নেম। এভাবে এটা হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার নামের যে অ্যাট্রিবিউট আছে। টাইপ অ্যাট্রিবিউটটা হচ্ছে, এটা হচ্ছে ধরন। মানে ইনপুটটা আরো অনেক ধরনের হবে, আমরা এরপরে একটু পরে দেখতে পাচ্ছি। এরপরে দেখেন, আমি যদি এই ইনপুট ট্যাগটাকে ধরেন কপি করে আরেকটা দিলাম এখানে, এখানে আমি চাইলে জাস্ট ইমেল লিখে দিতে পারি। ইমেল, লিখে দিলে সেটাও দেখতে একই রকম হবে, হ্যাঁ, ইমেল। আচ্ছা, আমি যেটা করব, এখানে একটু পাশাপাশি আসছে লেবেল ট্যাগ বারবার নিব প্রত্যেকটা ইনপুটের সাথে। লেবেল যেহেতু একটা ব্লক ট্যাগ, তাইলে এটা পরের লাইনে চলে যাবে, হ্যাঁ? আচ্ছা, তো এটা পরের লাইনে চলে যাবে। আচ্ছা, লেবেলের আগে একটা বিআর দিয়ে দিই, দুইটা দিয়ে দিই, তাইলে দুটো বিআর দিয়ে দিয়েছি। এখন এই লেবেল, আচ্ছা, এবার কিন্তু নিচে নেমে গেছে, হ্যাঁ। এখন এটাকে আমরা ইমেল দিয়েছি, এখানে ইমেল দিয়েছি টাইপের মধ্যে। তার মানে হচ্ছে কি, এই জায়গায় আপনি ইমেল লিখতে হবে। ইমেল ছাড়া অন্য কিছু লিখলে সেটা ভ্যালিড করবে না। এটা বাটন থাকা অবস্থায় কাজটা করবে, এখন সমস্যা নাই। এখন কিন্তু যে কোনো ভাবে এটা ওপেন হয় আর কি। আচ্ছা, কেউ যদি ক্লাসে জয়েন করে থাকেন আমাকে একটু জানান যে কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। তাইলে এখানে আমরা ইমেল দিয়েছি, প্লেস হোল্ডারে গিভ ইউর ইমেল, মেইল অ্যাড্রেস, মেইল অ্যাড্রেস আমরা দিয়ে দিয়েছি। এটা এখন প্লেস হোল্ডারে এই যে ঘরটার মধ্যে শো করবে। রিলোড দিবেন, এটা এখানে দেখা যাবে, লিখবেন, চলে যাবে। বাট এখানে ইমেলটা লিখতে হবে, হ্যাঁ, ইমেল এভাবে লিখতে হবে। ইমেল বলতে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার যদি না লিখেন এখানে, সেটা এটা ভ্যালিড ধরবে না। এটা ক্লিক করার সময় না আপনাকে বলবে যে এটা ভ্যালিড হয়নি, হ্যাঁ। তো এই জন্য এটা ইমেল, যখন টাইপটা ইমেল দিয়েছি, এখন টাইপের জিনিসটা এখন আর একটু ভালো করে বুঝবেন। আমি যদি এটা কপি করে
এখন আর একটু ভালো করে বুঝবেন টাইপটা আসলে কি করে। আমি যদি এখানে এখানে তো ইমেল, এখানে ইমেল দিই। আচ্ছা, এটা বড় হাতে দিয়ে দিই। এটা যেহেতু নেই না, হ্যাঁ, এখানে আমি যদি এখানে পাসওয়ার্ড দিলাম ধরেন। এখন একটা জিনিস দেখেন, এই টাইপের মধ্যে যখন আমি এটা ধরে আমি জাস্ট রিলোড দিয়ে দেখি, এটা কিন্তু আসছে এখানে পাসওয়ার্ড। গিভ ইউর পাসওয়ার্ড দিয়ে দিই। প্লেস হোল্ডারের মধ্যে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। গিভ ইউর পাসওয়ার্ড। প্লেস হোল্ডারের মধ্যে পাসওয়ার্ড ইনস্ট্রাকশন লিখে দেওয়া যায় কিভাবে, গিভ ইউর পাসওয়ার্ড। আচ্ছা, এখানে ইমেইলের জায়গায় যদি আমি পাসওয়ার্ডটা দিই, এখানে ছোট হাতের দিবেন, পিটা ছোট হাতের হবে টাইপের মধ্যে। এই যে এখন একটা জিনিস দেখেন, টাইপের মধ্যে যখন পাসওয়ার্ড দিয়েছি, আমি যদি এখানে রিলোড দিই, এখানে যখন লিখবো তখন কিন্তু পাসওয়ার্ডের ডিজাইনটা চলে আসছে। বাট এখানে লিখলে এটা আসছে না। হ্যাঁ, এখানে লেখালেখি, কারণ এগুলো টেক্সট। এটা ইমেল তো টেক্সটের মতো, বাট ফর্ম মানে স্ট্রাকচারটা ইমেলের মতো করে দিতে হবে। আর এখানে দেখেন অলরেডি এটা পাসওয়ার্ডের মতো শো করতেছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, যখন আমি এই যে ইমেল মানে টাইপের যে ভ্যালুগুলো যখন চেঞ্জ করব, তখন কিন্তু আমাদের এখানে আউটপুটে চেঞ্জ হবে। আউটপুট অনেক ধরনের চেঞ্জ হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। তাহলে অলরেডি বুঝে গেছেন টাইপের মধ্যে আরো অনেক ধরনের টাইপ আছে। আমরা এখন দেখবো একটা একটা। এটা ধরেন আমি আরেকটা এতটুকটা আছে, জাস্ট ইনপুটটা নিই। ইনপুট, এটা বুঝে গেছেন, এর উপরগুলো লেভেল টেবিল আর দিতে হবে না। এখন আমি জাস্ট ইনপুট দিয়ে বেশ কিছু টাইপ দেখাবো আপনাদেরকে। তখন দেখবেন যে টাইপটা চেঞ্জ করলে এখানে আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখবেন টাইপের জায়গায় পাসওয়ার্ডের জায়গায় আমি এখানে ধরেন দিব যে রেডিয়াস পাসওয়ার্ডের জায়গায়। হ্যাঁ, তখন দেখবেন যে কোথায় এটা প্লেস হোল্ডারটা কেটে দিই আগে। এখানে সবগুলোতে প্লেস হোল্ডারের দরকার নেই। চেক বক্সটা দিই আগে। দেখবেন চেক বক্স, এই এটা টাইপে যখন আমি ভ্যালুটা চেক বক্স দিছি, এখন দেখবেন যে এই যে এটা আসছে। এখানে বিআর নাই বলেই এটা পাশে আসছে। আমি যদি এখানে বিআরটা দিই, তাহলে এটা নিচে নামবে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে চেক বক্স আসছে। হ্যাঁ, তাহলে আমরা এভাবে ক্লিক করি। অনেক সময় আমাদের ক্লিক করতে হয় বিভিন্ন ফর্ম পূরণের সময়। ঠিক আছে, এখানে রেডিয়াস আছে। রেডিয়াস রেডিয়াসটা যদি দেন, তখন রেডিয়াসটাকে আমার বানান ভুল হচ্ছে। রেডিয়াস না রেডিও, ভুল হচ্ছে এটা। রেডিয়াসটা আসলে আমরা ওই যে সিএসএস এর প্রপার্টিতে চলে গেছি আমি। রেডিও হবে। রেডিও হলে এটা ভুল হিসেবে এভাবে ক্লিক করতে পারবেন। ঠিক আছে, তারপরে রেঞ্জ আছে। রেঞ্জের মধ্যে রেঞ্জ যদি দেন, দেখবেন যে এটা এভাবে ওঠানো এভাবে টানা যাচ্ছে। হ্যাঁ, বার হয় আর কি। তারপরে ধরেন এখানে ইমেজ আছে। ইমেজে ক্লিক করলে, ইমেজ যখন দিবেন এটা হবে কি ইমেজ। হ্যাঁ, এখানে জিনিসটা হচ্ছে কি দেখেন, ট্যাগ একটা, ট্যাগ হচ্ছে ইনপুট, বাট টাইপের ভ্যালুটা যখন আমরা চেঞ্জ করতেছি, তখন কিন্তু এখানে কাজের ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো অর্থাৎ ফর্ম ট্যাগের মধ্যে এই ইনপুট ট্যাগের টাইপ গুলো এভাবে চেঞ্জ করে করে আমরা অনেক ধরনের অনেক কিছু কিন্তু এভাবে আমাদের প্রয়োজন হয় আর কি। তো ইমেজটা আমরা আসলে এভাবে নিই না। ইমেজ নেওয়ার জন্য আমাদের যেটা লাগে ফাইল। ফাইল আছে একটা। ফাইল যদি অ্যাট্রিবিউটের টাইপ হিসেবে দেন, টাইপের অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে দেন, দেখবেন যেটা এই যে চুজ ফাইল আসছে। এখানে আপনি চাইলে এখান থেকে ক্লিক করতে পারেন, কোন একটা ইমেজ ফাইল বা ভিডিও ক্লিক করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা ফাইল অ্যাট্রিবিউটের কারণে আসছে। এখানে যদি আপনি ডেট দেন, ডেট টাইম, ডেট টাইম লোকাল দিতে হবে, লোকাল। ঠিক আছে, ডেট টাইম দিলে লোকাল দিবেন। এখানে দেখবেন যে ডেট টাইম লোকালের মধ্যে এভাবে টাইম ডেট সহকারে সিলেক্ট করতে পারতেছেন। হ্যাঁ, যদি শুধুমাত্র এখানে যদি আপনি ডেট দেন, শুধু ডেট, ডেট টাইম একসাথে হবে না, শুধু ডেট টাইম মানে কি শুধু ডেটটা আলাদা হবে, আবার শুধু টাইমটা আলাদা হবে। হ্যাঁ, টাইমটাও কিন্তু আলাদা আসবে। টাইম লিখে দিলে কিন্তু এখানে জাস্ট টাইমটা আসবে, টাইমটাকে সিলেক্ট করতে পারবেন। আর ডেট টাইম লিখলে লোকাল দিবেন, তাহলে দুটো একই সাথে আসবে। তারপরে এখানে এই ধরনের আরো অনেকগুলো আছে। আপনি যদি এখানে সার্চ করেন যে ইনফো ট্যাগ টাইপ 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 অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট এভাবে যদি লিখে দেন, দেখবেন যে এখানে চলে আসবে অনেকগুলো।
একটাতে ক্লিক করি, ধরেন W3 Schools-এ যাই, এখানে আপনি অনেক ধরনের টাইপ পাবেন। এই যে এখানে ইনপুট আসছে, ফর্মে ক্লিক করলে আপনি পাবেন জিনিসটা। ফর্মে ক্লিক করার পরে আপনি আমি জাস্ট HTML-এ ক্লিক করি এখানে, তাহলে সহজে পাবো। HTML-এ যাওয়ার পরে ফর্ম ট্যাগ, এই ফর্ম যাওয়ার পরে এই যে ইনপুট টাইপস, হ্যাঁ, ইনপুট টাইপস-এ ক্লিক করলে দেখবেন যে এখানে অনেকগুলো টাইপ আছে। এই যে আমরা অলরেডি ইমেল, ফাইল, ইমেজ, মান্থ ক্লিক করলে মান্থ দেখাবে, নাম্বার আছে, নাম্বারটা কমন একটা টাইপ, এটা লাগে। নাম্বার যদি দেন আপনি, এখানে দেখেন নাম্বার দিলে আমাদের এটা কি হবে, রিফ্রেশ করলাম, এই যে এখানে নাম্বার তখন কিন্তু লেখা উঠবে না, এইটা উঠবে, এইটা লগারিদমের জন্য উঠবে, এটা লেখা উঠবে না, বাট এখানে কি হবে, নাম্বার উঠবে। হ্যাঁ, কারণ হচ্ছে কি এখানে আমি টাইপের ভ্যালুটা নাম্বার দিয়ে দিয়েছি। তো এইভাবে করে আপনি আরো করতে পারেন। রেডিও দেখিয়েছি, র্যান্ড দেখিয়েছি, রিসেট সার্চ, এগুলো সার্চ এগুলো হচ্ছে ট্যাক্সের মতোই, টেল, টাইম, ইউআরএল, ইউইক, এগুলো ট্যাক্সের মতোই। এখানে কমন একটা জিনিস দেখায়নি, সেটা হচ্ছে বাটন। এখানে যদি আমি বাটন দিয়ে দিই, দেখেন টাইপের যদি বাটন দিয়ে দিই, তাহলে দেখবেন যে এটা আমাদের আর দরকার নেই, বাদ দেন, এটা বাদ দিন। এখানে রিফ্রেশ করে এই যে বাটন আসছে, হ্যাঁ, ক্লিক করা যাচ্ছে। এখন বাটনে কিন্তু লেখাটা নাই, লেখাটা যদি লিখতে যান তাহলে যেটা করতে হবে, এখানে ভ্যালু দিতে হবে। ভ্যালু নামের একটা অ্যাট্রিবিউট আছে, এই ভ্যালুতে যেটা লিখে দিবেন সেটা এখানে শো করবে। ঠিক আছে, এই এখানে যদি আমি ক্লিক দিয়েছি, আমি যদি এখন রিলোড দিই, দেখবেন যে ক্লিকটা এখানে আসছে, এটা বাটন, হ্যাঁ, ক্লিক করা যায়। তো এই ভ্যালু অ্যাট্রিবিউটটা কিন্তু আবার এগুলোতেও কিন্তু ইউজ করা যায়। টাইপ যখন পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ড না, যখন ইমেল বা নেম হবে, যেমন এখানে প্লেস হোল্ডারে যেটা লিখেছি গিভ ইউ নেম, সেটা দেখা যাচ্ছে। বা আপনি যদি ভ্যালু যদি এখানে ইউজ করেন, দেখবেন যে একাধিক অ্যাট্রিবিউট ভাবে কিন্তু আমরা দিচ্ছি। হ্যাঁ, ভ্যালু, ভ্যালু নামে অ্যাট্রিবিউট যদি আপনি দিয়ে দেন, এখানে যদি আপনি কিছু লিখে দেন, দেখবেন যে একটা মান, এটা অ্যাসাইন করা একটা মান আপনি দিয়ে দিতে পারেন। এটা জাস্ট রিফ্রেশ হওয়ার পরে ভ্যালুতে যে ইলাস্ট্রেশন যেটা লিখে দিয়েছি সেটা এখানে চলে আসবে, দেখবেন যে এই ইলাস্ট্রেশন চলে আসছে। অর্থাৎ এটা এডিট করা যাচ্ছে, আবার এটা মোছা যাচ্ছে। হ্যাঁ, ওই এটা প্লেস হোল্ডারতে কিছু করতে পারবেন না, বাট ভ্যালু যেটা, সেটা এভাবে আপনি যেটা লিখবেন সেটা ওইখান থেকে একটা দিয়ে দেওয়া, হ্যাঁ, এরকম হয় আর কি। ভ্যালুতে এটা করা যায়। এই সবগুলোতে কিন্তু যেমন পাসওয়ার্ডে ভ্যালুর দরকার নাই। হ্যাঁ, তো এখানে বাটনে কিন্তু আপনি বাটন ক্লিক করলে বাটন হয়েছে, বাট ভ্যালু দিয়ে যেটা ক্লিক করেছেন সেটা কি হয়েছে, এখানে বাটনের নেম হিসেবে আসছে, এভাবে হয়। তো এখানে বাটনের জায়গায় কিন্তু আপনি যদি এভাবে দেন, জিনিসটা দেখেন, আমি জাস্ট এটা ভ্যালুটাও কেটে দিই, এখানে বাটনে জাস্ট কেটে দিই, আমি জাস্ট এনে দেখেন এখানে বাটনটা এখন নাই। আমি বাটন যখন টাইপ দিয়েছি বাটন হয়েছে, এখানে চাইলে সাবমিট দিতে পারেন। হ্যাঁ, সাবমিট, সাবমিট দিলে ওইটা বাটন হবে, দেখবেন যে সাবমিট দিলে এটা বাটন হবে, বাট এটা একই সাথে সাবমিটটা রিনেম হিসেবে চলে আসছে বাটনের। তো এখানে এটা যদি চেঞ্জ করতে চান, ওই যে ভ্যালু দিয়ে চেঞ্জ করবেন। হ্যাঁ, ভ্যালু দিয়ে, ভ্যালুতে যদি আপনি ক্লিক লিখে দেন, দেখবেন যে সাবমিটে চলে গেছে। হ্যাঁ, তাহলে দেখবেন যে এভাবে এটা কিন্তু ক্লিক হচ্ছে। এখানে বাটন লিখলে এখানে ভ্যালু দিয়ে আপনি কি নামটা দিতে হবে বাটনের। আর যদি সাবমিট লেখেন তাহলে সাবমিটটা হয়ে যাবে, নামটা চলে আসবে, বাট টাইপটা সাবমিট রেখে ভ্যালুটা আপনি চেঞ্জ করতে পারেন। ভ্যালু অন্য কিছু দিলে সেটা বাটনের উপরে শো করবে। এরপরে বাটন আমরা আরেক ভাবে দেখতে পারি, যেমন আমি যদি এই জায়গায় এটা বাদ দিই, ধরেন বাটনটা চলে গেছে, এখন দেখবেন যে বাটন চলে গেছে। আমরা এখন বাটন অন্যভাবে তৈরি করতে পারি। বাটন ট্যাগ আছে একটা, বাটন ট্যাগের ওপেনিং ক্লোজিং করতে পারি। হ্যাঁ, বাটন ট্যাগের ওপেনিং, এটা কিন্তু একটা কন্টেইনার ট্যাগ। এই ওপেনিং ক্লোজিং করার মাঝখানে আপনি ধরেন ক্লিক লিখে দিবেন। ঠিক আছে, মানে এটা একটা কন্টেইনার ট্যাগ, জাস্ট একটা ট্যাগের মাঝখানে যেটা লিখে দিবেন সেটা কিন্তু এখানে আসবে, বাটন হিসেবে আসবে। হ্যাঁ, বাটন তিন ভাবে তৈরি করা যায়, আরো অনেক ভাবে তৈরি করা যায়। ওইগুলো সিএসএস এ আমরা মোটামুটি এইচটিএমএল এর মধ্যে এইভাবে তিন ভাবে আমরা বাটন তৈরি করতে পারি। আর ইনপুট ট্যাগ দিয়ে আমরা চাইলে টাইপটা চেঞ্জ করে করে আমরা বিভিন্ন ধরনের ইনপুটের যে কাজগুলো আছে সেগুলো করতে পারি এখানে। তো এটা হলো সবগুলো ফন্ট ট্যাগের মধ্যে, এবং এই ইনপুট ট্যাগের সাথে আসলে মূলত ওই অ্যাট্রিবিউটটাই চেঞ্জ করে কাজগুলা। এক একটা অ্যাট্রিবিউটের এক এক ধরনের কাজ, এগুলো কমন অ্যাট্রিবিউট গুলো আমি এখানে দেখিয়েছি। টাইপ অ্যাট্রিবিউট, প্লেসহোল্ডার, ভ্যালু, এরপরে হচ্ছে এখানে এইগুলো হচ্ছে মূলত কমন অ্যাট্রিবিউট। এখানে আরো অনেকগুলো অ্যাট্রিবিউট বসে, যেমন নেম অ্যাট্রিবিউট বসে, সেগুলো প্রোগ্রামিং ক্ষেত্রে লাগে, এগুলো আমাদের এখন প্রয়োজন নেই। রিড অনলি বসে, যেমন রিড অনলি, হ্যাঁ, রিড অনলি বসে। তারপরে আপনার এগুলো এখন আপাতত দরকার নাই।
তারপরে ধরেন এখানে আরো অনেক ধরনের আছে, রেকোয়ার্ড আছে, হ্যাঁ, রেকোয়ার্ড একটা এই অ্যাট্রিবিউট, এটা এক ধরনের অ্যাট্রিবিউট, এগুলো কোনো ভ্যালু নাই, এগুলো এক ধরনের অ্যাট্রিবিউট, এগুলো আপনার প্রোগ্রামিং করলে তখন বুঝতে পারবেন, এখন আপাতত দরকার নেই, হ্যাঁ, ডিজাইনের ক্ষেত্রে। তাইলে আমরা মোটামুটি ফর্ম ট্যাগ আজকে শিখেছি, ফর্ম ট্যাগের বেশ কিছু অ্যাট্রিবিউট শিখেছি। আমি দেখতে পাচ্ছি 20 মিনিট ক্লাস হয়েছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ফর্ম ট্যাগটা কিভাবে করতে হয় বা ইনপুট গুলো যে টাইপ গুলো কিভাবে চেঞ্জ করতে হয় এই জিনিসটা দেখেছি। একটু প্র্যাকটিস করবেন, অলরেডি আমরা 5টা ক্লাস করে ফেলেছি। যারা এই ক্লাসগুলো মিস দিয়েছেন এগুলো শুরু থেকে করবেন, এগুলো গ্রুপে আপনারা লিংক গুলো পাবেন। শুরু থেকে প্রত্যেকটা ক্লাস করবেন, এগুলো প্র্যাকটিস করবেন, আশা করি আগে যেতে পারবেন। আমরা প্রথম বেজ যেটা শুরু করেছি এবং দ্বিতীয় যেটা শুরু করেছি এগুলোতে অলরেডি সিএসএস এর ক্লাস চলতেছে। এগুলো কিন্তু অনেক মজা হচ্ছে, হ্যাঁ, ডিজাইনটা তারা আস্তে আস্তে করতে পারতেছে। তো এই জন্য একটু প্র্যাকটিস করবেন সময় দিয়ে এবং সাথে থাকবেন। ধন্যবাদ।